আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ব্রয়লার মুরগির চিকেন কারি। আর এই ব্রয়লার মুরগির চিকেন কারিটা আমি একটু অন্যভাবে রান্না করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি শুরুতে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের ভিতরে একটু সামান্য লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম মুরগির মাংসের টুকরাগুলোকে দিয়ে আমি এটাকেও ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। আমি যেহেতু মুরগির মাংসের পরিমাণ বেশি, সেহেতু আমি এটাকে দুবার করে ভেজে নিয়েছি। এখন আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের ভিতরে আরও কিছু তেল অ্যাড করে আমি তেলটার ভিতরে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে এখন আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দেবো জিরা গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ও সামান্য একটু পানি দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি যে মাংসগুলো আলু ভেজে নিয়েছিলাম সেটাকে আমি এর ভিতরে দিয়ে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি মাংসটা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা হালকা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। ওই পানি দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর ভিতরে দিয়ে দেবো ঝোলের জন্য পানি দিয়ে এটাকে আরও প্রায় 10-15 মিনিট রান্না করে নেব। 10-15 মিনিট পর আমি ফিরে এসে দেখি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভাজা মশলার গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিকেন কারি।